ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ভিডিও করছি। তো অনেকদিন পর ভাবলাম যে একটু চুলের কিছু করা যায়। তো আমি এই যে নিয়ে এসেছি বাজার থেকে হচ্ছে ময়ূরী হেনা। তো এই অনেক দিন আগে এটা নিয়েছিলাম, তো আজকে ভাবলাম এটা নেব। তো অনেক দিন ধরেই এনেছি, নেব করে তো নেওয়াই হচ্ছিল না, যেই কারণে আজকে এখন আমি এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে তো এখন এই যে নিয়েছি, এটা বের করে নিয়ে আসলাম। তো এটা কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো মাম্মাম কি করেছে। এই যে দেখো বই খাতাগুলো সব ব্যাগ থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এগুলোকে এখন গোছাবো। তো তারপরে এটাকে আমি কি করব, রেডি করব। এর জানালাগুলো আটকা থাকে, কারণ হচ্ছে এতটা গরম পড়ে যেই কারণে ঘরের জানালাগুলো সব আটকে রাখি। নাহলে দুপুর টাইমে এত রোদ ওঠে, রোদের সেই গরমে মানে সেই জন্য। আর এইগুলো এই যে সকালবেলায় সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। এগুলো যতবার গোছাবো আমার ততবার গোছাতে হবে। তো সকালবেলায় রান্না করেছি, আজকে রান্না করেছি হচ্ছে ডাল, তাড়াতাড়ি করে রান্না করেছি ডাল, চিংড়ি মাছ করেছি আর ডাল রান্না করেছি আর ভাত। এই হয়েছে আজকের রান্না। তো এগুলো রান্না করে খেয়ে দিয়ে তো মাম্মামের বাবা চলে গেছে অফিসে। সারাদিন আমার এটা ওটা গোছাতে দিন কীভাবে যে চলে যায় আমি বুঝতেও পারি না। আর এই যেই গরম, বিশ্রী গরম পড়েছে, এই ঘরটা খুবই গরম, ওই ঘরটাও গরম এই সময়টায়, মানে দুপুর টাইমে খুবই গরম থাকে, যে কারণে জানলাগুলো সব আটকে রাখি। তো আমার এগুলো গোছানো হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়ে টেড়ে রাখবো। বিছানা একটু ওই ঘরে আছে ছাটাটা, আর এই ঘরের প্রথমে একটু আমি কেনা জল নিয়ে নেব। তো যতটা লাগবে আমার ততটাই আমি কেনা জলই দিচ্ছি। তো যে রকম জল দেওয়া যায়, প্রথমে এই যে আমি জলটা একটু গরম করব। তো দিয়ে দেবো আমি হচ্ছে চা পাতি। প্রথমে চা পাতি দেবো জলের মধ্যে। জলটা গরম হয়ে গেলে চা পাতি দেবো, ভালোভাবে চা পাতি দেবো, আর হচ্ছে হেনা দেব, আর হচ্ছে একটা ডিম দেবো। ডিম, হেনা, চা পাতি, এটার সঙ্গে আমি এগুলোকে গুলে নেব। তা দেখো কতটা ঘেমে গিয়েছি, মানে এত গরম, কত ডিগ্রি গরম পড়েছে আজকে তার ঠিক নেই। আমি আজকে দেখিও নি ফোনে। তো হঠাৎ করেই দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে সবাই। তো ভাবি যে নতুন কিছু ভিডিও করব, কিন্তু সেটা হয়ে ওঠে না কাজকর্ম নিয়ে। আর এই গরমের দিনে গেল বছর আমি আমার চুলটাকে মানে এই চাপটাকে এখন আমি একটু সেঁকে নিয়েছি। এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না। তো গেল বছর আমার চুলটাকে আমি এই যে দেখো, এখন যে দেখতে পাচ্ছ আমার চুলটা, তো গেল বছর আমি এইটুকু করে ফেলেছিলাম চুল। গেল বছর গরমের মধ্যে আমি এইটুকু করে ফেলেছিলাম চুলটা। এত গরম ছিল যে কারণে চুলের যত্নও করতে পারতাম না। মাম্মাম তখন ওকে নিয়ে এখনও সেই কাজ কর্ম, সেই চুলটা গেল বছর আমি এইটুকু করে ফেলেছি। এখন আবার এই যে এতটা হয়েছে গরম, সেই দিনও একটুখানি কেটে ফেলেছি আমি। আর কাটা যাবে না, কারণ চুল এখন আর কাটতে ইচ্ছা করে না। আগে খুব চুল কেটেছি। তো এই যে গরমে সব গুটিয়ে বেঁধে রাখি, পরে হেনা দেবো আজকে চুলে। তো অনেকদিন ধরেই ভাবছি হেনা করবো। তো নিয়ে এসেছি, কদিন ধরে কিনে নিয়ে এসেছি, কিন্তু সেই সময়ের জন্যই হয় না। একটুখানি সময় পেলে ঘুমিয়ে পড়ি, কারণ ইচ্ছে করে না আর কিছু, নিজের যত্ন বলো কিচ্ছু করতে আর ইচ্ছে করে না। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্ট বক্সে। তো আমার যতটা জল মানে প্রয়োজন ততটাই আমি নিয়েছি, এতটা বেশি হয়েছে পাউডার। আর ময়ূরী হেনা কে নিয়েছো, কীভাবে নিয়েছো অবশ্যই জানিও। আমি তো এই যে প্রথমেই চা বানিয়ে তারপরে হেনাটা দিয়ে দিই, চাটা সেঁকে তার মধ্যে একটা ডিম দিয়ে দিই, আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি অত কিছু আর দিলাম না। তো লাস্টে তোমাদেরকে দেখাবো চুলটা কেমন হয় এইভাবে নিলে। তো তোমরা যদি পারো মাসে একবার, 2 মাস পর একবার এইভাবে নিয়ে দেখবে, ভালো লাগবে, চুলটা ভালো থাকবে। তো আমার তো নেওয়াই হয় না, চুলটা কীরকম যে হয়ে গেছে, একদম কেমন জট বেঁধে যাচ্ছে। 2 দিন ধরে
কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে না, এত গরম পড়েছে, মাঝে মাঝে ভাবি চুলটা আবার কেটেই ফেলবো, কিন্তু গেল বছরে যে কেটেছি আবার এবছর কাটবো, সেই জন্য আর কাটি না। তো এই যে দেখো কি সুন্দর করে গুলে গেছে। দেখো কে কোন কালারটা নাও জানিও, আমি তো বারগান্ডি কালার। পুজো যখন পুজো আসে, দুর্গা পুজো, তখন একটু ব্রাউন কালার, সেটা অন্য কোম্পানির কালার, সেগুলো ব্যবহার করি, নিজে নিজেই করি। এখন পর্যন্ত কোনোদিন পার্লারে যাইনি, আমি কোনোদিন ফেসিয়াল করিনি। আবার হচ্ছে ওই কী বলে হেয়ার কাটিংও করিনি। এই যে বাড়িতে এই যে কেচিটা দিয়ে আমি নিজে নিজে চুল কেটে ফেলি। তো গেল বছর আমার মা কেটে দিয়েছিল, গরমের মধ্যে চুলের যত্নই করতে পারছিলাম না, এতটাই জট বেঁধে গেছিলো। তো সেই ভিডিওটাও করার আছে, সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এটা ভুলিনি, এটা গরম আছে এখনও, একটু সময় থাকবে, ঠান্ডা হবে তারপর। ডিমটা দিয়ে দিয়েছি, এটা বেশ কিছুক্ষণ পর ঠান্ডা করে নেওয়ার পর তারপরে যে ডিমটা দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে মিশিয়ে তারপরে চুলে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন এই যে এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাই এখন আমি এটাকে চুলে লাগিয়ে নেব। এটাকে নিয়ে এখানে লেখাই আছে কত মিনিট রাখতে হবে, 30 মিনিট, 1 ঘন্টা মতো, যে যত সময় রাখতে পারে। তো 30 মিনিট এটা লাগিয়ে 30 মিনিট রাখবো। চুলগুলোকে আজকে মাথাও আঁচড়াইনি, কালকেও আঁচড়াইনি, স্নান করার পর আজকেও আঁচড়াইনি, ভালো করে অন্যটা নিয়েছি যাতে রেখে না যায়। তো একা একা ভিডিও করছি, কেমন হয় না হয় সেটা হচ্ছে হাত দিয়েই আমি নেব। তো পুরো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, আমি আয়নায় দেখে দেখে নিচ্ছি। এর মধ্যে ডিম ফেনা চা বানানোর পর ওগুলো দিয়ে নিয়ে নিচ্ছি আমি। মেখে নিয়েছি, তো মাখার পর ঘরটা আবার মুছলাম, মানে ঘরেও পড়েছিল, আর আমার এই নতুন নাইটিটাতেও লেগে গেছে, জানি না উঠবে কিনা। আর হাতের কালার দেখো কী হয়ে গেছে, 2 হাতেরই কালার দেখো কেমন হয়ে গেছে। আর ওই যে মাম্মা ঘুমাচ্ছে আর আমি এখন এখানে বসে, তো এই যে এইমাত্র এসে বসলাম, ঘরটা মুছে, ঘরে লেগে হচ্ছিলো, থালা বাসনগুলো ধুয়ে দিলাম। এই যে এখন 30 মিনিট বসে থাকবো, এটা নিয়ে তারপরে বসে আমরা এখন খেলাম স্প্রাইট আর হচ্ছে কুরকুরে। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওই যে মা মেয়ে মিলে আমরা খেলাম হচ্ছে কুরকুরে আর স্প্রাইট। তো শেষ করে দিয়েছি স্প্রাইট, তো এতটা ছিল। এখন যাবো স্নান করতে, তাই না মাম্মাম? স্নান করতে যাবো। একটা সময় পরে স্নান করে চলে এসেছি, চুলগুলোকে একটু শুকিয়ে নিতে ফ্যানের হাওয়ায় বসে রয়েছি, প্রচণ্ড গরম। আর এই যে আমার অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে, কারণ হচ্ছে কালারটা মাথায় নেওয়ার পর অনেক কাজ বাকি ছিল ঘরে, সেগুলো করতে হয়েছে। এই যে মাম্মা মামার ওই যে দুষ্টুমি করছিল, চলে এসেছে। তো আমার এই যে কালারটা রোদে গেলে বোঝা যাবে, ঘরে থাকলে ততটা বোঝা যাবে না। আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, যেই কারণে ভাবলাম যে চুলে একটু কিছু দেওয়া যাক। বেশ অনেকদিন চুলের কোনো যত্নই করা হয়। কেমন লাগছে অবশ্যই জানিও, হালকা লাইটের আলোতে কালারটা দেখাচ্ছে। আমার দেখাও দাঁড়া, এই যে দেখো লাইটের আলোতে হালকা হালকা দেখাচ্ছে মনে হচ্ছে, জানি না কতটা কি বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ।